কারা কুরবানি করবে, কাদের উপরে ওয়াজিব করা হয়েছে, কুরবানি কার উপরে ওয়াজিব, এরা কারা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে যে ঈদের দিন জাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কুরবানি ওয়াজিব হয়ে যাবে। নিসাব হলো 7.5 ভরি অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ বা 52.5 তোলা অর্থাৎ 595 গ্রাম রৌপ্য বা এর সমপরিমাণ নগদ অর্থ শুধু ঈদের দিন হাতে থাকলেই কুরবানি দিতে হবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। কিন্তু অধিকাংশ বিদ্বান আলেমের মতে যে ঈদের দিন যার হাতে কুরবানি দেওয়ার মতো যে কোনো একটা পশু কেনার অর্থ থাকবে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার মতো সচ্ছলতা অর্জন করলো অথচ কুরবানি দিল না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই হাদিস দ্বারা ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় ঈদের দিন, কুরবানির দিন অর্থাৎ আপনার 10 তারিখে, এর আগে আপনার হাতে টাকা ছিল না, কিন্তু 10 তারিখে আপনার ওই দিনের খাওয়া বাদ রেখে আপনার অতিরিক্ত টাকা আছে, ওই টাকা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। একটা বকরি কিনতে পারবেন, ছাগি কিনতে পারবেন, ছাগল কিনতে পারবেন, দুম্বা কিনতে পারবেন অথবা ভেড়া কিনতে পারবেন। এই পরিমাণ টাকা আপনার আছে, তাহলে ওই টাকা দিয়ে আপনাকে কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে। আপনি ওই টাকা দিয়ে কুরবানি আদায় করবেন, কিনবেন। এটাই হচ্ছে অধিকাংশ আলেমদের অভিমত এবং এই মতেই বিদ্বানরা ঝুঁকেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানি করার তৌফিক দান করুন।